আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিও অপরিকল্পিতভাবে একটি গরুর শেড নির্মাণ করা হয়েছে। তার প্রথম যে ভুলটা সেটা হলো যে আপনি যে কোনো কাজ করতে যান, তো সেই কাজটার আপনার সঠিক পরিকল্পনা থাকতে হবে, কিন্তু সেই পরিকল্পনাটাই উনি ভুল করেছেন। দেখতে পাচ্ছেন যে যে গাভী গরুর খামার, কিন্তু এটা যে আমরা যে চারিটা করেছি এখানে, এই চারিটার সামনে কিন্তু যথেষ্ট জায়গা আছে, যথেষ্ট স্পেস আছে, অথচ গরুর পিছন সাইডে যাওয়া আসার জন্য কোনো রাস্তা নেই এবং ময়লা নিষ্কাশনের জন্য কোনো ড্রেনও করা হয়নি। আর সবচেয়ে মারাত্মক যে ভুলটি সেটি হলো এখানে একটা ঢালের বিষয় থাকে, সেই ঢালের পরিমাণটা গাই গরুর জন্য কিন্তু সর্বোচ্চ 2 ইঞ্চি ঢাল দিলেই অনেক বেশি হয়ে যায়। তো এখানে প্রায় 4-এর বেশি ঢাল হয়েছে। গরুর শুলে খুব মানে শুইতে খুব কষ্ট হয়। মানে একটা আরামদায়ক পরিবেশে, মনোরম পরিবেশে যে গরুর ঘরটা, এটা কিন্তু আসলে হয়নি। অনেক ক্ষেত্রে দেখা যায় যে গর্ভবতী গরু যখন বাচ্চা দেওয়ার সময় হয় বা বাচ্চা দেওয়ার পরে এই জরায়ু কিন্তু বের হয়ে আসে পিছনের দিকে, অতিরিক্ত ঢালু হলে আরও বেশি সমস্যা হয়ে যায়। তো এই সময়ে আপনার গরুগুলো পেছনের দিক একটু উঁচু এবং সামনের দিক যাতে একটু হালকা নিচু থাকে, এরকম পরিবেশে রাখতে হয়। কিন্তু এই খামারটা সম্পূর্ণ একটি অপরিকল্পিতভাবে হয়েছে বা অপরিকল্পিত পরিবেশে হয়েছে, যার কারণে গরুগুলো কোনো আরাম আয়েশ অনুভব করতে পারতেছে না। পিছন দিয়ে কোনো ময়লা নিষ্কাশনের কোনো ড্রেন রাখে নাই, অতিরিক্ত মানে ঢালুটা করে ফেলেছে, যেখানে যে রাখার কথা যেভাবে ছিল সেভাবে উনি রাখেনি। তারপর সামনে যথেষ্ট স্পেস আছে, আপনি যে চারিটা দেখতে পাচ্ছেন, এই চারির সামনে যথেষ্ট স্পেস আছে, ফাঁকা জায়গা আছে, কিন্তু পিছন সাইডে গরু রাখা বা বের করার মতো বা আনার জন্য এখানে কোনো চলাফেরার কোনো জায়গা নাই। বা একটা গরু অসুস্থ হলে বাইরে বের করতে হবে, বের করে তাকে ট্রিটমেন্ট দিতে হবে, এরকম কোনো ব্যবস্থা নাই। এই হইলো সবচেয়ে বড় মারাত্মক ভুল করেছে। তো আপনারা যারা খামার করতে চান বা খামারে আছেন, তারা এই বিষয়টা সবচেয়ে খেয়াল রাখবেন বেশি, যাতে আপনাদের এই খামারটা একটু নির্ভুলভাবে নির্মাণ করা যায়, গরুগুলো আরামায়েশে থাকতে পারে। এই গরুর খামার যিনি আছেন, এই মালিকই কিন্তু এখন এই এখানে আবার কাজ করতে চাইতেছে। অর্থাৎ আপনার যে বিষয়টা আছে, এখানে যে ঢালুটা আছে, এটা আপনার 2 ইঞ্চিতে করে নিয়ে আসবে। এই 2 ইঞ্চিতে করতে গেলে এখানে ঢালু দিতে হবে। আর এই ঢালু করার পরে গরুটা কিন্তু একটা স্বাভাবিক একটা পরিবেশে থাকবে বা স্বাভাবিক একটা পরিবেশে আসতে পারবে। তো আপনারা যারা খামার করবেন, আপনারা খেয়াল রাখবেন যে আসলেও মানে খামারটা কীভাবে করতে হবে, শেডটা কীভাবে নির্মাণ করবেন। আসলে প্রয়োজনে যে জিনিস যে জানে, যে কাজ যে জানে, তার কাছে জেনে নেওয়ার দরকার। আপনারা যখন শেড নির্মাণ করবেন, এর আগে বা এর পূর্বে আপনাদের নিকটস্থ উপজেলা ভেটেরিনারি হাসপাতালে গিয়ে, এখানে ভেটেরিনারি সার্জন যারা আছে, যে স্যাররা আছে, গরুর শেড কীভাবে নির্মাণ করতে হবে স্যাররা কিন্তু বুঝিয়ে দেবো, দেখাইয়া দেবে। আর দ্বিতীয় পর্যায়ের যে ভুলটা হয়, আপনারা চারিতে ময়লা নিষ্কাশনের জন্য যে ছিদ্রটা রাখেন, এইখানে খাবার পরে যে জমে যাওয়া খাবারটা থাকে বেশি হয়, এখানে কিন্তু একটা পয়জন তৈরি হয়, একটা দুর্গন্ধ তৈরি হয়। ঠিকমতো পরিষ্কার করার না কারণে এই জীবাণুগুলো গিয়ে গরুকে অসুস্থ করে, বা এই জীবাণুগুলোর কারণে রোগ সৃষ্টি করে এবং গরু অসুস্থ হয়ে পড়ে। তো আপনারা যদি এরকম কোনো পরিবেশে চারি করেন যে না, আপনার পানি বের করতে হবে, তা সেই পানিটা বের করার জন্য যে পাইপটা রাখবেন, বিশেষ করে যে গরু খাবার দেবেন, দানাদার খাবার, এই খাবারটা যখন পানির ভিতরে পাইপের ভিতরে জমে থাকবে, এই খাবারটা কিন্তু পাইপটা খুলে ভালো করে মোটরের পানি বা যে কোনো পানি দিয়ে স্পিড দিয়ে ওটা বের করে দিতে হবে, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। তবে যদি সম্ভব হয়, আপনার ছোটোখাটো খামার হয়, সেখানে আপনার পানি এরকম পাইপ দিয়ে বের না করাই ভালো। যতটুকু সম্ভব আপনি এমনি ফেলে দেবেন, দিয়ে খাবার দেবেন, তাতে আপনার গরুর স্বাস্থ্যগত দিক থেকে গরুটা ভালো থাকবে। তো আপনারা যারা খামার করবেন, যাদেরকে আপনাদেরকে যে সাজেশনগুলো দিলাম, যে আপনারা আপনাদের নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে যেভাবে সেট নির্মাণ করতে বলে সেভাবে সেট নির্মাণ করবেন। অর্থাৎ কয় ইঞ্চি ঢালু দেবেন, চারি থেকে চারের দূরত্ব কত, প্রস্থ কত, বা চারির গভীরতা কতটুকু,
সেই বিষয়টা আপনারা স্যারদের কাছে জেনে নেবেন। এবং বর্তমান যুগের সবচেয়ে একটি মানে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন কিন্তু আগের মতো আর চারি খুব উপরে তুলে দেয় না। এখন একটু গভীর বেশি করে। আপনার গাভী যত ঘাড় নিচু করে খাবার খাবে, তত তার মানে মাথায় যে সিন্ড্রোম আছে এটা লালাটা ঝরবে। আর লালাটা যত ঝরবে তত তাড়াতাড়ি খাবারটা হজম হবে। গরু মানে অসুস্থ বোধ করবে না। সবসময় গরু সুস্থ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিতভাবে যে ভ্যাকসিনগুলো আছে, টিকা বীজগুলো আছে, আপনার বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ক্রমে টিকা বীজ ব্যবহার করবেন এবং নিয়ম অনুযায়ী আপনারা কৃমিনাশক ওষুধ বা ইঞ্জেকশন ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফুল বাটনে চাপ দিয়ে রাখবেন। আজকের মতো এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ইনশাআল্লাহ।